গঙা পিয়রে যে বাংলা আমার gini 2026 ma ISRO pui mangako সম্মাননা পিরে ইয়াচং aku gongchi sayare বাংলা মু প্রজং হাব ngaku ই সময় টিভি nga মুলাবো nga মিমি মুলাবো যে প্রভু পিরেই নে ইয়াচা কিজুলে nga সময় টিভি গো গং গং কিজু তারে ঠিক এই কথাটাই আমরা একটু আমাদের প্রমিত বাংলায়ও জানতে চাই দর্শকের বোঝার সুবিধার্থে। আমি বলছি যে বাংলা আমার উৎসব 2026-এ যে আমাকে সম্মাননা প্রদান করা হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলা আমারকে। তার পাশাপাশি সময় টিভিও যে আমাকে বাংলা ভাষার সাক্ষাতের পাশাপাশি আমার মাতৃভাষার মাধ্যমে যে একটা লাইন শুনতে যাচ্ছে তার জন্য আমি সময় টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। এটাই আমি আমার মাতৃভাষায় বলছিলাম। বাংলা আমার উৎসব 2026-এ যে আমাকে তাদের সম্মাননা যে প্রদান করেছে প্রণোদনা সম্মাননা, আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলা আমার পরিবারের প্রতি। আসলে এটাই মনে হয় বাংলাদেশের মধ্যে এটাই মনে হয় প্রথম যে ভিন্ন ভাষী কোনো আবৃত্তি শিল্পীকে এইভাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। তারপরও আমি মনে করি যে এটা আসলে আমার ব্যক্তিগত অর্জন না, আমি ওভাবে দেখি না। আমি মনে করি যে আমার সাথে যারা ভাষা বাচিক শিল্প সংস্কৃতি নিয়ে যারা কাজ করছে আমার সহযাত্রী, এই সম্মানটা আমি তাদেরও মনে করছি যে তাদেরও এই প্রাপ্তিটা তাদেরও। এবং হচ্ছে আমি আজকের এই দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশ প্রথম আবৃত্তি সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সননের প্রতিষ্ঠাতা নাজিম মাহমুদ স্যারকে। স্যারের প্রতিষ্ঠিত যে সংগঠন সনন, সেইখানেই হচ্ছে আমার প্রথম সাংগঠনিক যে আবৃত্তি চর্চা ওখান থেকে শুরু। এবং এই কারণে আজকে আমাকে যে আপনারা মঞ্চে পেলেন, সম্মাননা পেলাম আমি, আসলে তার ভিত্তি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় সনন। তার পাশাপাশি আমার ভিতরে হচ্ছে একটি ভিতরে দুঃখ ছিল, কষ্ট ছিল যে একটা সময় আমার ভাষা যেহেতু হচ্ছে বাংলা আমার মাতৃভাষা না, প্রমিত উচ্চারণ করতে গিয়ে কিন্তু আমাকে অনেক ব্যাক পেতে হয়েছে। স্কুলে দিতে গিয়ে হচ্ছে মাস্টার মশাই অনেক সময় হাসাহাসি করেছেন, সহপাঠীরা হাসাহাসি করেছেন। এটা আমাকে খুব কষ্ট দিত। আমার মধ্যে একটি তাগাদা ছিল যে না, আমি এই বাংলার যে প্রমিত উচ্চারণ এটাকে রপ্ত করব। সেই রপ্ত করতে গিয়েই মূলত আমি হচ্ছে এই আবৃত্তি চর্চার মধ্যে আমার ঢুকে যাওয়া এবং আবৃত্তি শিল্পী হিসেবে আজকে আমার পরিচিতি লাভ।